গুড মর্নিং। গতকাল এই আপার সিটংয়ে এসেছি, কিন্তু গতকাল পায়চারির কোনো এপিসোড করা সম্ভব হয়নি। তার কারণ খুব ক্লান্ত ছিলাম, এবং যত ক্লান্তি বাড়ছিল তত জেদ বাড়ছিল বছর শেষে ছুটি ম্যানেজ করতে পারলেই পাহাড়ে যাব। চলে এসেছি সিটংয়ে। এবছর মার্চেও এসেছিলাম, আবার এসছি, সামনের বছরও আসবো। কারণ এত বড়, এত সুন্দর, এত উঁচুতে একটা চায়ের ভ্যালি, এতটা ক্ষেত জুড়ে কমলা লেবুর বাগান, দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ, নাম জানা না জানা অনেক পাখির ডাক মিলিয়ে সিটং পাহাড়ি এই অফ বিট হিল স্টেশনে আমার সবচাইতে ফেভারিট জায়গা। না, এত বলে লাভ নেই, একটু দেখাই। এই সেই বিখ্যাত দার্জিলিংয়ের চায়ের ভ্যালি, সিটংও দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে, এবং এখানকার চাও খুব উচ্চ মানের এবং প্রচণ্ড দাম। এই সেই ভ্যালি, দূরে পুরো পাহাড়টা পাইন বন দিয়ে ঘেরা, এবং এই পাহাড়টার বিশেষত্ব এর একদম মাথা পর্যন্ত চায়ের ক্ষেত। এটা গেল এই দিক, এবং এখান থেকে যদি একদম 360 ক্যামেরাটা ঘোরাই, একটা অবস্ট্রাকশন হয়তো আসবে। এই যে এইটা হচ্ছে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে দেখা যায়। আর এইখানটায় বসে দিব্যি আড্ডা মারা যায়। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যাক সাইড। প্রেইং ফ্ল্যাগ উঠছে, ডিসেম্বরের হাড় কাঁপানো শীত, নতুন সূর্যের আলোয় স্নান করেছে কাঞ্চনজঙ্ঘা। আমি ঘুম থেকে উঠেছি 6:45। আজকে পুরো দেখেছি কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ স্টেপ বাই স্টেপ। এই যে এই সেই আমার বসার ঠেক, যেখানে বসে সারা দিন কেটে যায়। রোদ অনেকটাই উঠে গেছে, পাহাড়ের রং আর ওদিকে কাঞ্চনজঙ্ঘার রঙও বদলে গেছে। কালকে একটু কুয়াশা ছিল, আজকে ওয়েদার অনেক ভালো। দেখা যাক সারাদিন আমাদের জন্য কি ওয়েট করছে। উত্তরবঙ্গ ট্যুরিজমকে একটা থ্যাংক ইউ, আমাকে এরকম একটা জায়গা বেছে দেওয়ার জন্য। কারোর যদি মনে হয় বেড়াতে আসবেন, আমি পার্সোনালি তাদেরকে কন্ট্যাক্ট দিতে পারি। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র নেচার লাভারদের জন্য। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং এবং টাটা।